বর্ষাকালে খিচুড়ি খেতে কার না ভালো লাগে বলুন তো? আমার তো দারুণ লাগে। আর তার সাথে যদি থাকে লাবড়া, তাহলে খিচুড়ির স্বাদ যেন আরও বাড়িয়ে দেয়। তো এই লাবড়ার রেসিপিটা আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি। এতে যে সবজিগুলো নিয়েছি এগুলোই যে আপনাদের নিতে হবে এরকম কোনো ব্যাপার নেই। আপনাদের পছন্দসই সবজিও এর সঙ্গে অ্যাড করতে পারেন। তো কড়াতে প্রথমে একটা ভাজা মশলা আমি তৈরি করে নেব। ধনে জিরে, তারপর দিয়ে দিচ্ছি গোলমরিচ এবং সঙ্গে দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কা। একটু নাড়াচাড়া করে নিয়ে এবারে দিয়ে দেব মৌরি আর 4টে ছোটো এলাচ। এই মশলাটা মানে ভাজা মশলাটা আর কি লাবড়ায় দিলে দারুণ লাগে। তো খুব হালকাভাবে নাড়াচাড়া করে নিতে হবে। আর গ্যাসের ফ্লেমটা কিন্তু একদম লোতে রাখতে হবে, নাহলে পুড়ে গিয়ে গন্ধটা নষ্ট হয়ে যাবে। কড়াতে সর্ষের তেল দিয়ে দিলাম। এটা সাদা তেলে করবেন না, সর্ষের তেলেই কিন্তু লাবড়ার স্বাদটা অনেক বেড়ে যায়। তেজপাতা আর 5 ফোড়ন দিয়ে দিলাম। আর হালকা ফোড়নের গন্ধ বেরোতেই এর মধ্যে দিয়ে দেব আলু। যে সবজিগুলো সিদ্ধ হতে একটু বেশি টাইম লাগে সেগুলো আমি আগে দিয়ে দেব। যেমন আলুটা একটু নাড়াচাড়া করে নিয়েই এর মধ্যে পেঁপে দিয়ে দেব। এবার পেঁপে আর আলু একটু নাড়াচাড়া করতে করতে এর মধ্যে দিয়ে দেব কচু। আপনারা হয়তো ভাবছেন লাবড়াতে আবার কচু। হ্যাঁ, লাবড়ায় কিন্তু কচু দিলে খুব ভালো লাগে, যেন মানে গালে পড়লে এত সফট লাগে, পুরো মাখনের মতো। এবারে এর মধ্যে দিয়ে দিলাম গাজর। এইগুলো হালকাভাবে নাড়াচাড়া করে রেখে দিয়ে এবারে মশলাটা আমি শিলনোড়ায় বেটে নিচ্ছি, মানে গুঁড়ো করে নিচ্ছি আর কি। গুঁড়ো করা হয়ে গেছে, এগুলো হালকা ভাজা হয়ে গেছে। এবারে এর মধ্যে দিয়ে দিচ্ছি লাল আলু, তারপর দিয়ে দিলাম ফুলকপি। ফুলকপিগুলো একটু ছোট সাইজ করে কেটে নিয়েছি। তো নাড়াচাড়া করে নিলাম। দিয়ে দিচ্ছি কুচিয়ে রাখা নারকেল। নারকেলটা কিন্তু অবশ্যই দেবেন। নারকেলটা কী ভালো লাগে লাবড়ায়, গালে একটু একটু পড়বে, দুর্দান্ত লাগে। তারপর দিয়ে দিচ্ছি পুঁই ডাঁটা। আর পুঁই ডাঁটা সেন্ট লাবড়ার মধ্যে একটা অনবদ্য মানে স্বাদ এনে দেয়। তারপর দিয়ে দিলাম লবণ। লবণটা দিয়ে নাড়াচাড়া করে নিচ্ছি যাতে সবজিগুলো খুব তাড়াতাড়ি নরম হয়ে যায়। এবারে এর মধ্যে দিয়ে দিচ্ছি বাঁধাকপি। বাঁধাকপিটা কিন্তু আমি মিহি করে কুচিয়ে নিইনি, চৌকো চৌকো করে কেটে নিয়েছি। তারপর দিয়ে দিচ্ছি ঝিঙে এবং দিয়ে দিচ্ছি একটু বড় সাইজ করে কেটে নেওয়া বেগুন। এবারে খুব ভালোভাবে সব কিছু মিক্সড করে নিতে হবে। দিয়ে দিচ্ছি টমেটো। টমেটোটা কিন্তু একটু ছোট সাইজের। মশলার মধ্যে দিয়ে দিলাম প্রথমেই হলুদ গুঁড়ো, তার সাথে দিয়ে দিচ্ছি লঙ্কার গুঁড়ো, সাথে দিয়ে দিচ্ছি আদা বাটা। এবারে খুন্তির সাহায্যে খুব ভালোভাবে মিক্সড করে নিতে হবে। আর গ্যাসের ফ্লেমটা কিন্তু মিডিয়ামে রাখতে হবে। এবারে দিয়ে দিলাম পুঁই শাক। পুঁই শাকটা যে লাবড়ায় কী ভালো লাগে আমি কি বলবো, দারুণ লাগে। এই পুঁই শাকটা না দিলে যেন লাবড়া অসম্পূর্ণ থেকে যায়। সামান্য পরিমাণে জল দিলাম কষিয়ে নেওয়ার জন্যে। খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে। যত ভালোভাবে কষাবেন এর স্বাদ কিন্তু দ্বিগুণ তিনগুণ বেড়ে যাবে। এবারে আমি জল দিয়ে দিলাম, তবে জল মানে প্রচুর বেশি জল দেবেন না, সমস্ত সবজি থেকে জল বেরোবে। তো খুব সামান্য জল দিয়ে দিলাম আমি, দিয়ে চাপা রাখছি। প্রায় 15 মিনিট পর ভিটভিট করে হয়েছে। আর আমি খুললাম, দেখুন সবজিগুলো দেখেই মনে হচ্ছে সব আর্ধেক হয়ে গেছে, মানে সিদ্ধ হয়ে গেছে। আর সামান্য পরিমাণে জল আছে। দেখুন একদম সিদ্ধ হয়ে গেছে। সব কিছু আমি কেটে কেটে দেখাচ্ছি। এই যে কচুটাও দেখিয়ে দিলাম, খুব ভালো করে সিদ্ধ হয়ে গেছে। এবারে সামান্য পরিমাণে চিনি দিয়ে দিলাম। চিনিটা কিন্তু অপশনাল, যদি অপছন্দ লাগে দেবেন না, তবে একটু চিনি দিলে ভালো লাগে। এবারে সেই ভাজা মশলাটা দিচ্ছি। এটা দিলেই লাবড়ার স্বাদ একদম দ্বিগুণ বেড়ে যাবে। খুব ভালোভাবে নাড়াচাড়া করে নিয়ে এবারে সামান্য পরিমাণে ঘি দিয়ে দিলাম। খুব বেশি ঘি দেবেন না কিন্তু, খুব বেশি ঘি দিলে শুধু তরকারির মধ্যে ঘিয়েরই গন্ধ লাগবে।
একদম সামান্য পরিমাণে ঘি দিয়ে একদম নাড়াচাড়া করতে করতে কি সুন্দর মাখা মাখা তরকারিটা হয়ে গেল দেখুন। তো এইটা দিয়ে খিচুড়ি খেতে মারাত্মক লাগবে, আর খিচুড়ির স্বাদ কিন্তু মানে বেড়ে যাবে অনেকটাই। তো এই ভিডিওটা যদি ভালো লাগে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করবেন এবং একটু মশলা ওপরে